সমাজের মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, লটারির টিকিট কাটা মাল আছে না নাই? লটারির টিকিট কেটে বিসমিল্লাহ বলে আল্লাহ আল্লাহর 2 বছর কাটতেছি মোটে পড়ে। ওই জলিলির বেডার কতবার পড়বে, ছাতকারের বেডার পড়লে আমার তুমি কি চোখে দেখতে পাও না? আল্লাহ একবার জান পড়ে হারাম মাল কেটে চুমো খায় না এই কথা বলে না? এরা মাল আছে না নাই? গাঁজাখোর মাল, এসব মালগুলো দেখলে বুঝতে পারবে শালা মুখগুলো কুকুরের মতো বেঁকে গেছে। হ্যাঁ না না, হ্যাঁ না না। এ বাবু, আমার গৃহস্থ এক হাত থেকে মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত খায় না, এক হাত থেকে অপারেশন করব। কারো যদি জ্বালা যন্ত্রণা করে এখান থেকে কেটে পড়বে, কারণ এটা নবীর মেম্বর আর আমি যন্ত্র আলাদা। খোদার কসম, যখন নবীর মেম্বারে বসি কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খা মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কারোর খুশি করার জন্য কথা বলি না, আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলবো। তোর না ভাল লাগলো বলবো, আমার নিয়ে এসছি বলার জন্য। হ্যাঁ, আমার কথার ভিতরে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় আমাকে ধরিয়ে দেবে, চলে যাব, পিছনে মুনাফিকি করবে না। খোদার কসম, আমি যদি বলি এই ঘটকপুকুরের মুসলমান শুয়ারের গোশত খাবে, এরা রেগে যাবে। এমন মৌলবি দিয়েছে আমাদের শুকরের গোশত খাওয়াচ্ছে। কিরম মৌলবি রে? এখন কি মাইকে চলে? আচ্ছা ঠিক, শোনে পেটাপিটি করবেন না। আমি আজানের সময় যখন কথা বলছিলাম এর মশলা আছে। আজানের সময় দুনিয়াবি কথা চলে না, কিন্তু কোরআন হাদিস শরীয়তের কথা চলে। কথা বুঝছো? পেটাপিটি করো না, জান মশলা আবার যান মাথা ব্যথার মলম নে পুঁতে ব্যথায় লাগাও, তাহলে যন্ত্রণা ডবল হবে। সোনার বাবাজি, আমি যদি বলি শুকরের গোশত খাবে লোক রেগে যাবে না? যাবেনি। কিন্তু মুসলমানের বাচ্চারা অলরেডি শুকরের গোশত খেয়ে বসে হয়েছে। এখানে যদি কোনো আলেম উলামা থাকে, আমার কথা এতগুলো নেটে যাচ্ছে, মানে বুঝতে পারছেন তো, কাল সকালে গোটা পৃথিবী ছড়িয়ে যাবে। এই মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে নাও, যারা নামাজ পড়ে না শুকরের গোশত খাওয়া হারাম, তার থেকে বড় হারাম নামাজকে ছেড়ে দেওয়া। যারা স্ব-ইচ্ছায় নামাজ ছেড়ে দেয় এরা শুয়ারের গোশত খায়। কথা শুনছো? যারা নিজের বোনকে রেপ করে, আমি যদি বলি মুসলমান নিজের বোনকে ধর্ষণ করবে, এরা বলবে কি মৌলবি রে, স্টেজে উঠে যা তা বলছে, পড়াশোনা করে বলছি। কোন দুধ খা মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে বলি না, শোনো, নিজের বোনকে রেপ করা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। আজ ঘটকপুকুরের মুসলমান এরা বছরে জলসা না দিলে এদের খারাপ লাগে, কিন্তু নামাজ না পড়লে, কথা বলে না, নামাজ না পড়লে খারাপ লাগে না। এরা বছরে একটা নবী দিবস
না দিলে এদের লজ্জা লাগে, নামাজ না পড়লে। মানে এরা কত বড় নির্লজ্জ মাল, বুঝতে পেরেছেন? তার খেলায় নির্লজ্জ। নামাজ খোদার কসম, এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ মদিনাওয়ালা নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইনকার করে দেয়, ওরা কাফের হয়ে যায়। আজ আমাদের ভিতরে খোদার মসজিদে আজান বয়ে যায়, এই এড়ে গরুর মতো চিৎপাত হয়ে ঘরে শুয়ে, ওদিকে মসজিদে আজান হচ্ছে। আসলে কি বলুন তো, নবী বলে যাচ্ছেন আওয়ালাদিন সালিহিন, তোমরা যখন মারা যাবে, মারা যাবার আগে দুনিয়ায় নেককার সন্তান রেখে যাবে। কি রেখে যাবে? দিনদার নেককার আওলাদ রেখে যাবে। আমরা কি রেখে যাই? দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে আপনাদের এদিকে লোক গরু পোষে না, আর গরু দেখে। আচ্ছা, গরু যখন পেশাব করে, গরু পেশাব করে মেশিন ধোয়, কথা বলে না। গরু পেশাব করে মেশিন ধুইতে দেয় না, দেখেনি। গরু পেশাব করে মেশিন ধোয় না। মুচো মানে ছানারা পেশাব করে কলম, বলো বলো, ধোয় না। এড়ে গরু আর এর মধ্যে পার্থক্য আছে। ছাগল যখন খায়, ও দেখে খায়, ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে। মুচো মানে ছানারা যখন খায় ভেবে খায়, হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, শুধু দে লিয়ায় লিয়ায়। ভোটের আগের দিন বোতল যে কায়দায় খাচ্ছে, আর মুরগির ফেরেশতারা চোখগুলো হয়ে যাচ্ছে। আল্লাহ মালগুলোর কারবার দেখো, ওই মাল আবার শুক্রবার মসজিদে গিয়ে আল্লাহু আকবার, পাকা চিটিং নদের বাচ্চা। বাবু একটা কথা বলি, তোমাদের মসজিদের ইমাম যদি দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে আর মসজিদে নামাজ পড়ায়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না, বলবে কেন? আরে কেন বলবেন না? বলবেন দাড়ি চাচা মালের পিছনে নামাজ পড়ব না। তুই মুচো মানে ছানা, তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে গিয়ে নামাজ পড়ছি, তুই নির্লজ্জ, চিটিংবাজ, বেহায়া, মুনাফিক। এই বাবু, ইমামের দাড়ি চাচা হারাম, তোর কি দাড়ি চাচা হারাম? কথা বলে না। ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়লে পড়ালে ওর পিছনে পড়বেন না। তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে ইক্তিদাই তু বিহাজাল ইমাম, তোর লজ্জা শরম নেই? তুই চিটিংবাজের বাচ্চা, ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে তুই ইমামের পিছনে নামাজ পড়বি না। তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে কি করে নামাজ পড়লি? আরে আমার কথা, ইমামের জন্য দাড়ি চাচা হারাম, তোর জন্য কি দাড়ি চাচা? আচ্ছা আপনার মসজিদের ইমাম, আচ্ছা ওয়াজ কি একটু কোড়া হয়ে যাচ্ছে? এ বাবু কোড়া হয়ে যাচ্ছে। শোনে, ইমাম আপনাদের মসজিদের ইমাম, ওর বউ যদি কুচিয়ে শাড়ি পরে আর নাভি বার করে ভুঁড়ি বার করে পোল্ট্রি মুরগির মতো বিভিন্ন লোনে যায়, ওই ইমামের মসজিদে কেউ রাখবে? কথা বলে না। আদলা এই দিনে মাথা ফেটিয়ে দিবে। সালাম মোল সাহেবের বন্দর লোন গ্রুপ লোনের সভাপতি, ওই ইমাম কেউ রাখবে? রাখবে না।
বলতে লজ্জা লাগে না? মাথা নাড়তে শরম লাগছে না? ইমাম এই ঘটকপুকুর খাপাড়ায় ইমামের বউ যদি বন্দোলন গুরুগুলন করে, ওই ইমাম 1 ঘন্টা মসজিদে থাকতে পারবে না। আর এই খাপাড়ায় 100-র মধ্যে 99 জন মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে। 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দোলন গুরুগুলন চলে। এরা কোন লজ্জায় ইমামের পিছনে গিয়ে ইক্তিদাইতুল বিহাজাল ইমাম বলে নামাজের নিয়ত করে? এদের লজ্জা লাগে না? ইমামের চলবে না, কিন্তু আমাদের কথা বলে তুমি মুর্শিদ, তোমার জন্য হারাম। আমাদের আসলে ব্যাপারটা কি জানো? বলবো এভাবে তোমাদের পাড়ার একটা লোক তোমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে হুজুর এই আমার কুয়া একটা মারা ইঁদুর করে কি করব? তা হুজুর বলছে কাজ গজ 70 বালতি পানি তুলে ফেলে। এ মাল কি করে? 70 বালতি পানি তুলে কুয়ার কাছে নাক টানতে তাকে ও সব সে গ্যাস যায়, ফের কি করে 70 বালতি তুলে ফেলে দিলে, ফের কুয়ার কাছে এখন যাচ্ছে না কেন, ফের 70 বালতি তুলে ফেলে দিলে। কয়বার হলো? 370 বালতি তুলে ফেলে। মাল এবার জব্দ হয়ে চোখ উলু হয়ে গেল। বুঝতে পারছো? 1 বালতি পানি তোলা কি কষ্ট। 370 বালতি তুলে 3 সাথে মানে 210 বালতি তুলে ফেলে মাল জব্দ হয়ে গেল। এবার বলতো যে মৌলভী সাহেবের মেরে মাথা ফেটিয়ে দেবো। মৌলভী সাহেব বলল 70 বালতি পানি তুলতে, আমি 210 বালতি তুলে ফেলে তোমার দুর্গন্ধ যায়। মৌলভী সাহেব বলে এই চিটিং বাজে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিলি বলে এই দেখো তুমি কি ওটা আমার বলে দেছ? বলে আরে বাদরের বাচ্চা, মরা ইঁদুরটা না তুললে তা দুর্গন্ধটা যাবে কি? আর কথা বুঝছো না? আজ মুসলমানের ছানারা এই ঘটকপুকুরে মুসলমানের বাচ্চারা বছরে 100 জলসা শোনে, 200 জলসা দেয়, নামাজ পড়ে। খোদার কসম আজ ঘটকপুকুরের মুসলমান নামাজ পড়ে, হারাম খায়। মুসলমানের বাচ্চারা রমজানের রোজা রাখে, ইফতার করে বন্দোলনের টাকায়। মুসলমানের ছানারা রমজানের রোজা রাখে, সেহরি করে গুরুগুলনের টাকায়। আরে হারামখোরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, আগে মরা ইঁদুরটা কুয়া থেকে তুলে ফেল। আগে হারাম খাওয়াটা ছাড়, আগে হারাম খাওয়া ছেড়ে দে, তারপরে নামাজ রোজা কর। নামাজ পড়ে পড়ে কপাল গম্বুজের মতো ফুলিয়ে তুলেছ। হারাম খাওয়া ছাড়ো, ছাড়ো না। হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ হবে? এক কথা বল, হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত হবে? হবে। আগে হারাম ছাড়ো। আচ্ছা, আমি যে পয়েন্টের কথাগুলো বলছি, আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আল্লাহর নবী পৃথিবীর সবথেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআ মুখুল ইবাদত। একে 47 হেরে যাবে মুমিনের দোয়ার কাছে। আমেরিকার পরমাণু বোমা পরাস্ত হবে ঈমানদারের দোয়ার কাছে। এই দোয়ার এত পাওয়ার। এখন মুসলমানের ছানারা যদি দোয়া করে রব্বানা যালামনা, ফেরেশতারা বলে এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না। নানির কবর কোথায়, কাঁদিছি কোথায়? হারাম মাল খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে?
কথা বলে না, দোয়া কবুলের শর্ত হলো হালাল খেতে হবে। আগে হালাল খা, জব কার্ডের টাকা ঝেড়ে খাবে আর মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, বিধবার মাল কেড়ে খাবে, ইয়েতিমের মাল করে খাবে আর মসজিদে গিয়ে আল্লাহ বললে মাফ হয়ে যাবে। কথা বলে না, খোদার কসম হারাম ছাড়ো, হালালে বরকত আছে, হারামে বরকত বরকত এই ঘটক পুকুরের মাটিতে। খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আয় বাবু আমি রেগে যাই কেন জানে? আমি মাঝে মাঝে নিজেকে ধরে রাখতে পারি না। কাদের বোঝাবো, কাদের বোঝাবো? এখানে যারা ওয়াজ শুনছে এরা কি আমার থেকে বোকালো? এদের বোঝানোর ক্ষমতা আমাদের আমার আছে? আমার বয়স কত? আমার বয়স মাত্র ৭,০০০ বছর। আমার বাপের বয়সী লোক এখানে বসে আছে, আমার দাদার বয়সী লোক বসে আছে। ৬০-৭০ বছর জলসা শুনে শুনে পেকে ঝানু হয়ে বসে আছে। এদেরকে আমি বোঝাবো? আরে বুঝলে তবে তো বোঝানো যায়। এই বাবু ভালো করে শোনেন, আমি কেন রেগে যাই? মৌলবীরা এসে চুমো খাওয়া ওয়াজ করছে। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, আমার দ্বীনের নবী, আমার আব্দুল্লাহর বেটা, আমার কামলিওয়ালা নবী একদিন দুদিন নয়, ৭ দিন রাসূলুল্লাহর কিছু খাওয়া হয়নি, রাসূলুল্লাহ খেতে পাইনি। আমার নবী পেটে একটা দুটো নয় ৭টা তার নবুয়তের পেটে পাথর বেঁধে মালেরা বসে বসে কি কান্না কাঁদে। আমার তো মনে হয় শালা চোখে আমল ঢুকে দিয়ে চিটিংবাজ, পাক্কা চিটিংবাজের বাচ্চা। এ বসে বসে কাঁদতেছ কেন? নবী ৭ দিন খাওয়া হয়নি, নবী পেটে পাথর বেঁধেছে, ৭টা তোর দরদ উঠলে এই চিটিংবাজের বাচ্চা, নবীর খাওয়া হয়নি তোর দরদ লেগেছে। খোদার কসম যে নবীর পেচ্ছাপ পাপ, যে নবীর পায়খানা পাপ, যে নবীর রক্ত পাপ, যে নবীর ঘাম পাপ, যে নবীর কোন ছায়া ছিল না, সেই নবী একদিন দুদিন নয় ৭ দিন তার খাওয়া হয় নাই। খোদার কসম তার নবুয়তের পেটে একটা দুটো নয় ৭টা পাথর বেঁধেছে। তারপরেও বিশ্ব নবী হারাম কথা বলে না, হারাম নবী কদিন খায় না? ৭ দিন পেটে কোনা পাথর বেঁধেছে, ৭ দিন নবী। তারপরেও হারাম। তুই তো মুসলমান বলে দাবি করি, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, আশিকে রাসূল বলে দাবি করি, তোর কদিন খাওয়া হয় না? তোর বউ বন্ধন লোন কেন করে? এই চিটিংবাজের বাচ্চা, তুই তো আশিকে রাসূল বলে দাবি করি, রাসূল ৭ দিন খাওয়া হয় না, হারাম খায় না, তোর কদিন খাওয়া হয় না? তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আজ ঘটক পুকুরে মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা এখন যারা হারাম খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। এদের স্বভাব খারাপ। আমার কথা যদি একটা কেটে দেন, আমি কোনোদিন নবীর মেম্বারে উঠবো না। এক একটা লোক আছে ওভাবে ভিক করে, এক একটা লোক আছে স্বভাবে ভিক করে। তোমার গ্রামে একটা লোক দেখা 2 দিন খাওয়া হয় না, আমি নবীর মেম্বারে এতগুলো নেট সাক্ষী রেখে বলছি, ওর পাশে আমি দাঁড়াবো, আমি ওর খাবার ব্যবস্থা করে দেবো। ইয়েস, আমার একজন কলমা পড়নেওয়ালা মুসলমান 2 দিন না খেয়ে থাকবে, আমার ইমানি দায়িত্ব ওর পাশে দাঁড়ানো। একটা লোক দেখা ও 2 দিন খাওয়া হয় না, ওর খাবার ব্যবস্থা আমি করি। আগামী করার জায়গা পাও না। এখন ওরম লোক আছে খাওয়া হয় না, কথা বলে না। এখন ওরম লোক আছে খাওয়া হয় না, নাই নাই।
এখন মানুষ ওভাবে হারাম খায় না, স্বভাবে হারাম খায়। তিনতলা ঘর, নবীর মেম্বারে বসে বলছি, সরকার থেকে ঘর ঢুকেছে, মেম্বারের গে বল 50,000 তুমি ল, বাদ বাকি। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, এ কত বড় হারাম খোরের বাচ্চা, হারাম মাল খাবে আর মসজিদে গিয়ে আল্লাহু আকবার। এই ওগা গায়ে লাগলো কি, উঠে গেল কি, কমিটির লোক নাকি? আব্বা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আর একটু চেপে একটা কথা বলবো বলবো। এই শোনে,